আর্জেন্টিনা ব্রাজিল যখন এই খেলাগুলো হয়, আমরা ফজরের নামাজের মধ্যে অনেকে বলি আমরা ফজরের নামাজ পড়তে পারি না, ঘুমের মধ্যে জাগনা পাই না, জাগ্রত হই না। কিন্তু যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলো আসে তখন আমরা ফজরের নামাজ কেন, আমরা তখন রাত 3টা 2টা 4টা পর্যন্ত নিজের স্ত্রী নিজের মেয়ে সন্তানদেরকে নিয়ে আমরা খেলা দেখি ব্রাজিল আর্জেন্টিনা। হায়রে মুসলমান, একটু আফসোস করে দেখো যে আর্জেন্টিনা ব্রাজিল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না, এই আর্জেন্টিনা ব্রাজিল তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কারণ এই আর্জেন্টিনা ইহুদির দল, ব্রাজিল ইহুদির দল, কিন্তু আমরা নামাজ পড়ি না, আর আমরা ইহুদিরকে সাপোর্ট করি, তাদের অনুসরণ করি, নিজের বউ ছোঁয়া নিজের মেয়ে সন্তানদের নিয়ে আনন্দ উল্লাস করি। সেজন্য মুসলমান জাতিতে আমরা মসজিদের ভিতরে একটা কথা বলতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। বিশেষ করে আল্লাহ সবাইকে হেদায়েতমূলক কথা, বিশেষ করে আমরা যে এই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতেছি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল আপনাদেরকে জানাতে নিয়ে যাবে না, এই আর্জেন্টিনা আপনাকে ধরা দেবে না। আর্জেন্টিনার যে আমরা সাপোর্ট করতেছি সে তো ইহুদির দল, নাসরা, সেই দেশের মুসলমান না, প্রকাশ্যে আদর দিতে পারে না। তাহলে আমরা কেমন মুসলমান? আর গেঞ্জি পরে নিজেকে পরিষ্কার আর্জেন্টিনা, কিন্তু তুমি বললে তোমার আর্জেন্টিনার যে গেঞ্জি সেটা যাবে না, তুমি সাদা কাপড়। সেই জন্য মুসলমানদেরকে সচেতন হওয়া উচিত আমরা কোন পদে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আর্জেন্টিনা ব্রাজিল সেগুলোকে বহিষ্কার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।